সীমা থাকে সারা সুয়ারে বাচ্চা সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাকুরা পরিবহন বরিশালবাসীর বিশ্বাস ও আস্থার প্রতীক। অর্থাৎ বরিশাল শহরের ঢাকা টু বরিশালগামী যতগুলো অপারেটর রয়েছে সবচেয়ে প্রাচীনতম এমনকি জনপ্রিয় অপারেটর কিন্তু এই সাকুরাই। যখন পদ্মা সেতু ছিল না তখন কিন্তু এই সাকুরাই আসলে বরিশালবাসীর একমাত্র ভালো বাহন হিসেবে পরিচিত ছিল, এখনও আছে। কিন্তু পদ্মা সেতু হওয়ার পর বিভিন্ন অপারেটর যেমন হানিফ, শ্যামলী, ইউনিক, গোল্ডেন লাইন, তারা বিভিন্নভাবেই রুটে সেবা দিয়ে যাচ্ছে। সাকুরাও রয়েছে, কিন্তু বরিশালের নাম শুনলেই অবশ্যই কিন্তু প্রথমে যে অপারেটরটির নাম আসবে সেটি হচ্ছে সাকুরা। ইদানিং সাকুরা কিন্তু প্রচণ্ড রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর মেন কারণ হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হচ্ছে অতিরিক্ত গতি। আমিও ঢাকা থেকে বরিশাল যাত্রা করেছিলাম, সেক্ষেত্রে আমি সাকুরা পরিবহনকে বেছে নিয়েছি। তো বরিশালের সাকুরা কিন্তু যথেষ্ট স্পিডি এমনকি হচ্ছে ভালো, আর তাদের প্রত্যেকটি বাসে হচ্ছে জাপানি হিনোয়াকে ওয়ানজে অথবা হচ্ছে মিৎসুবিশি ফুসু, অর্থাৎ এদের বহরে কোনো ভারতীয় অশোক লেল্যান্ড কিংবা হচ্ছে টাটা এগুলো দিয়ে তারা কখনই সার্ভিস দেয় না। আর বাসগুলো ম্যাক্সিমাম হচ্ছে 36 সিটের। তো আসুন, কেন এই অ্যাক্সিডেন্টটি হয়? এর মূলত কারণ হচ্ছে এই বরিশালের রাস্তাটি কিন্তু দেখেন ডিভাইডারলেস, অর্থাৎ মাঝখানে শুধুমাত্র ধাক্কাটা, আর এক পাশ দিয়ে গাড়ি যায়, অন্য পাশ দিয়ে গাড়ি আসে। তার জন্য কি হয় যে অতিরিক্ত বেগে যখন অন্য একটি গাড়িকে এসে ওভারটেক করতে চায় তখনই হচ্ছে এই দুর্ঘটনাটি ঘটে থাকে। ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় পেশে আমি ঢাকায় ভাই ঠিক আছে এই বেটা আমার মিটিং চলে তুই বাংলার ভিডিও বেটা
দাঁড়িয়ে হলো এত কথা বলো যাত্রাবাড়ি কাজলা অবস্থিত। তো দেখতে পাচ্ছেন যে রিসেন্ট যে বাসটি অ্যাক্সিডেন্ট করেছে সেটি কিন্তু এখানে মেরামত করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভিন্ন কিন্তু লোগো দেওয়া রয়েছে। আর বাসটি কিন্তু প্রচণ্ড রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। ইন্টেরিয়রের যে চেসিস, এই চেসিস কিন্তু অনেকটাই ভেঙে গেছে। তো পুরোপুরি মেরামত করা হচ্ছে। আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারিতেই এই বাসটি রাস্তায় নামবে। তো এইখানে এই গ্যারেজটিতে সাকুরা ছাড়াও মামুন, তারপর আরও ধরনের বাস রয়েছে যেগুলো মেরামতের কাজ চলতেছে। আমরা চেষ্টা করবো সেই ভিডিওগুলো আপনাদেরকে খুব দ্রুতই আপলোড করে দেখানোর জন্য। তো মামুন নিয়ে বিস্তারিত থাকবো অন্য একটি ভিডিওতে। তো আজকের যে ভিডিওটি সেটা হচ্ছে মূলত সাকুরা পরিবহনকে নিয়ে। তো ভিডিওটি তো দেখতে পাচ্ছি যে সাকুরার কিন্তু ইঞ্জিন থেকে সম্পূর্ণভাবে আলাদা করা হয়েছে, কেননা ইঞ্জিনের মার খেয়ে বাসটি কিন্তু প্রচণ্ড রকমের ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে ইতিমধ্যে। তো বাসটির মেরামতের কাজ কিন্তু চলতেছে। এই পাশে আরও বিভিন্ন ধরনের অপারেটরের কাজ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সবগুলো বিস্তারিত আসলে বেশ কয়েকদিন পরেই বা কিছুদিনের মধ্যে আমি আপলোড করব। তো আমার চ্যানেলের সাথে থাকুন। আর সাকুরা পরিবহনটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন সাকুরার যে চেসিস, সেই চেসিসে কিন্তু ঝালাই দিয়ে আবার নতুন করে নিউ করা হচ্ছে। বাসটি যতটা জানতে পেরেছি হচ্ছে আবারও রিপেইন্ট করা হবে। তো যাই হোক, দেখা যাক কী হয়। আর সাকুরা আসলে বরিশালবাসী বিশ্বাস ও আস্থার প্রতি আমার একান্ত বা বিনীত অনুরোধ থাকবে যেন ড্রাইভাররা এই বিষয়টি মাথায় রেখেই তারা নিয়ন্ত্রিত গতিতে চালায়। আর তাছাড়া সাকুরা সবসময় বেস্ট, আমার কাছেও বেস্ট মনে হয়েছে। যাত্রাকালে সাকুরা বাসটিকেই বেছে নিয়েছিলাম পছন্দের অপারেটর হিসেবে। এই ছিল আজকের ভিডিওতে। আপনাদের কাছে কেমন লাগে সেটি কিন্তু আবারও কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনারা কোন কোন ধরনের ভিডিও দেখতে চান সেই বিষয়গুলো কিন্তু জানাতে ভুলবেন না। তো এই ছিল আজকে পরিচিত অপারেটর সাকুরা পরিবহন নিয়ে আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই জানিয়ে দেবেন, শুধরে নেওয়া হবে। যাই হোক, আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন।